দর্শক, এই যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ, এখানে সমস্যা কোথায় জানেন? স্বাধীনতার পর প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হয়নি। অতীতের যত সরকার ছিল তাদের নিজের দলের নেতাকে বা নিজ দলীয় অনুসারীদেরকে বড় করে দেখানোর জন্য প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরি করেনি। আওয়ামী লীগ কী করেছে? বঙ্গবন্ধুকে বড় করে রাখার জন্য এবং জিয়াউর রহমানকে খাটো করে দেখানোর জন্য তারা যখন ক্ষমতায় ছিল তাদের নিজেদের মতো করে ইতিহাস রচনা করেছে। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন জিয়াউর রহমানকে বড় করে দেখানোর জন্য, বঙ্গবন্ধুকে খাটো করে দেখানোর জন্য ইতিহাস রচনা করেছে। এরাই তো ক্ষমতায় এসেছে। এরশাদের কথা বাদই দিলাম, তিনি তো অন্য ধরনের একটি বিতর্কিত সরকার ছিল। যাই হোক, অতীতের কোনো সরকারই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা করেনি বলেই বারবার এমন ইস্যু সামনে আসছে। এই যে এখন আরেকটি সরকার ক্ষমতায় আছে, ওনারা বলছেন, ওনাদের একজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, উনি বলেছেন আব্দুল হামিদ খান ভাসানী না থাকলে এই দেশের জন্ম হতো না, এরকম মন্তব্য করেছেন। আওয়ামী লীগও তো তাই করেছে, বলেছে যে বঙ্গবন্ধু না হলে এদেশ স্বাধীন হতো না, এদেশের জন্ম হতো না। বিএনপিও তো বলেছে স্বাধীনতার ঘোষণা এসেছে বলেই বাংলাদেশের জন্ম হয়েছে স্বাধীনতার ঘোষক। যাই হোক, প্রকৃত ইতিহাস রচনা করতে না পারাটা একটা ব্যর্থতা অতীতের সকল সরকারের। এই সরকার যেন ব্যর্থ না হয়। জনগণের কাঙ্ক্ষিত সরকার, জনগণ এমন একটি সরকার চাইছিল যেখানে দলীয় প্রভাব থাকবে না, শুধুমাত্র জনগণ এর কাছে নানা দাবি তুলবে, এরা দাবি পূরণ করে দিয়ে যাবে, পরে সংস্কার করে একটা দলীয় সরকারের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল করে দিয়ে যাবে। এটাই তো। যাই হোক, এই সরকারের কাছে দাবি প্রকৃত ইতিহাস রচনা করা হোক। এই যে আব্দুল হামিদ খান ভাসানী না থাকলে এদেশের জন্ম হতো না, কে থাকলে জন্ম হতো না বা হতো, এটা নিয়ে বিতর্ক সৃষ্টি না করে একটা প্রকৃত ইতিহাস রচনা করা হোক, সর্বজন গৃহীত, সর্বদল গৃহীত। মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার জন্য প্রয়োজনে এখনও কিন্তু অনেক দলিল আছে, দেশে বিদেশে অনেক জায়গায় আছে, এবং এখনও অনেক মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন আছে, মুছে যায়নি। কিন্তু দেখেন, মাওলানা ভাসানীর মতো নেতা, বঙ্গবন্ধুর মতো নেতা, তারপর জিয়াউর রহমানের মতো নেতা, এরা হচ্ছে গণমানুষের নেতা, কিন্তু এদের বিতর্ক করেছে তাদের দলেরা, পরবর্তী প্রজন্মের লোকেরা। আওয়ামী লীগ এই বঙ্গবন্ধুকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগই দায়ী, আওয়ামী লীগ নিজেরাই দায়ী। আওয়ামী লীগ, বিএনপি, তারপর অন্যান্য রাজনৈতিক দল সবাই কিন্তু এই বিতর্ক তৈরির পিছনে দায়ী। এখন কথা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনমুক্তি আন্দোলনের দাবি প্রকৃত ইতিহাস রচনা করুন। আমরা মাওলানা ভাসানীর একেবারে অবদান অস্বীকার করছি না, ঠিক আছে। তিনি কিন্তু ফারাক্কাবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি কিন্তু লং মার্চ করেছিলেন এবং সারা বিশ্বে পরিচিত হয়েছেন। তিনি অসংবাদিত নেতা, তিনি গণমানুষের নেতা। জিয়াউর রহমানও গণমানুষের নেতা, বঙ্গবন্ধু গণমানুষের নেতা। কিন্তু কথা হলো, তাদেরকে বিতর্কিত করেছে তাদের নিজেদের দলেরাই। এখন কথা হলো, যারা দলকানা, একান্তই মাওলানা ভাসানীর অন্ধভক্ত, তারা হয়তো মাওলানা ভাসানীর একটু বিপক্ষে গেলে তাদের এখানে লাগবে। আবার যারা আওয়ামী লীগের অন্ধভক্ত, বঙ্গবন্ধুর বিপক্ষে গেলে তাদের এখানে লাগবে। আবার যারা বিএনপির অন্ধভক্ত, তাদের জিয়াউর রহমানের ওখানে কিছু বললে এখানে লাগবে। আসলে দলকানা হবেন না আপনারা, দেশপ্রেমিক হন। মুক্তিযুদ্ধের ইতিহাস যদি ঘাটেন, এই তিন নেতার অবদান অস্বীকার করতে পারবেন না। এখন ক্ষমতায় আওয়ামী লীগ এলো না, বিএনপি এলো না, অন্য কোনো দল এলো, এটা দেখার বিষয় না। দেখার বিষয়, আমরা প্রকৃত ইতিহাস চাই,
আমরা বিতর্ক চাই না যে এক এক সময় এক এক সরকার আসবে, জাতীয় পাঠ্যপুস্তক চেঞ্জ করবে, ইতিহাস নতুন করে শিখাবে, টাকা কার যাবে? আপনার, আমার। আমরা সকল দলের কাছে এবং এই সরকারের কাছে অনুরোধ জানাই, প্লিজ আপনারা প্রকৃত ইতিহাস রচনা করুন, এক এক সময় এক এক তথ্য দিয়েন না। এই যে এখন আবার যে তথ্য, যা কোন সূত্রের বলে উনি বললেন, ওনার অনেক জ্ঞানী প্রজ্ঞাবান মানুষ, জ্ঞানী মানুষ, ওনাদের কাছে হয়তো সূত্র থাকতে পারে, যে সূত্রটি যদি বেশ জোরালো হয়, পাকাপোক্ত হয়, তাহলে অবশ্যই জাতি মেনে নিবে যে ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না। আবার এমন কোনো সূত্র যদি থাকে বঙ্গবন্ধু বা জিয়া রহমানের বেলায়, সেটাও করা হোক। আমরা চাই, প্রকৃত ইতিহাস চাই।